গত বছর মোদিজি ঘোষণা করেছিলেন যে 1975-এ যে জরুরি অবস্থা জারি করে স্বৈরাচারী ইন্দিরা গান্ধী এই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত যে মানবাধিকার সেটা রদ করেছিলেন, তার সবাইকে জানানো, তাকে স্মরণ করা এবং এরম যাতে আর না ঘটে সেজন্য মানুষকে সচেতন করা। এই জন্য আমাদের সারা ভারতবর্ষের সমস্ত জেলায় এই ধরনের একটা কার্যক্রম হচ্ছে। কার্যক্রম মূলত সেমিনার, তাতে আমাদের কার্যকর্তারা থাকছেন, সাথে সাথে সমাজের বিশিষ্ট কিছু ব্যক্তি থাকছেন এবং বিশেষভাবে 1975-এ এই কালা কানুন বা মিশা তখন যে ছিল, সেই মিশা দমন পীড়নে যারা অত্যাচারিত হয়েছিলেন সেই ধরনের ব্যক্তিদের সম্মান জানানো এবং ভারতীয় সংবিধান যাতে রক্ষিত হয়, পরবর্তী কোনো স্বৈরাচারী শাসক যাতে এই সংবিধানের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সংবিধানকে লঙ্ঘিত করার সাহস না পান, সেজন্য জনগণকে সচেতন করার জন্যই আজকের কার্যক্রম। এর পরবর্তী সময়ে আমাদের কার্যকর্তারা তারা বুথে বুথে গিয়ে সাধারণ মানুষকেও সেই 1975-এর যে ভয়াবহ অবস্থা সে সম্বন্ধে জানাবেন এবং আমরা যারা সমাজের বিশিষ্ট ব্যক্তি, যারা মানুষের মন তৈরি করেন, তাদেরকেও আগ্রহ করেছি যে তারাও স্ব ক্ষেত্রে সংবিধান সর্বোপরি এবং সংবিধানের এই যে কণ্ঠরোধ করার অপচেষ্টা যাতে আর আগে কখনো না হয় সে ব্যাপারে সচেতন করার জন্য এই ধরনের প্রোগ্রাম সব জায়গায় হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের ওই 1975 কেমন ছিল সেটা বোঝাতে বিশেষ অসুবিধা হচ্ছে না, কারণ 2021-এর নির্বাচনে আমাদের যেভাবেই হোক তৃণমূল ক্ষমতায় আসার পর যে অত্যাচার হয়েছে সেটা কোনো অংশে 1975-এর থেকে কম নয়। বর্তমানে সর্বক্ষেত্রে যেভাবে প্রশাসনকে জড়ভরত তৈরি করে তাদেরকে একদম চটি চাটা তৈরি করে যেভাবে সব ক্ষেত্রে সংবিধান লঙ্ঘিত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সেটা জানে। 2026-এ মনে হচ্ছে যে 2026-এ কি হবে না হবে, কিন্তু ভোর হওয়ার আগের রাত একটু অন্ধকার হয়। সবাই জানে এরা চোর, তৃণমূল মনে চোর, এটা সাধারণ মানুষকে যাকেই জিজ্ঞেস করবেন বলবে, চা দোকানি থেকে শুরু করে ইউনিভার্সিটির প্রফেসর সবাই জানে। কিন্তু কোনো এক কারণে তারা গতবারে জিতে গেছিল, এবারে আর সেই সুযোগ পাবে না। এবারে এই দুরাচারী সরকারের পতন ঘটবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।